নির্বাচন, পিআর, বিচার, সংস্কার এসব বিষয়ে লম্বা লম্বা বক্তৃতা দিয়ে দেশের মানুষের মনোযোগ অন্যদিকে ধাবিত করে প্রশাসনের ডিসি নিয়োগের টাকার ভাগাভাগি নিয়ে লড়াই চলছে দুই আসিফের মধ্যে। একজন হচ্ছেন শ্রদ্ধেয় শিক্ষক আসিফ নজরুল এবং অপরজন হচ্ছেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। লড়াই এমন পর্যায়ে গেছে কোনো কিছু আর ধামাচাপা দেওয়া যাচ্ছে না। কিছুদিন আগে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ নজরুলের বাসার ছাগলকাণ্ডটিকে সামনে আনা হয়েছিল মূলত প্রশাসনের এই টাকা ভাগাভাগির ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য। দুই এনসিপি নেতা বড় জেমস বন্ড নাসিরুদ্দিন পাটোয়ারি এবং ছোট জেমস বন্ড রিফাত রশিদের 2024-এর ডিসেম্বরের ঘটনা সামনে আনা হয়েছে 2025-এর সেপ্টেম্বরে। দুই জেমস বন্ডের দুই উপদেষ্টার বাড়ির নিরাপত্তা ভেদ করে দুইটা ছাগল নিয়ে আসা, পরবর্তীতে নিরাপত্তা ভেদ করে একটা ছাগল ফিরিয়ে দেওয়া, এগুলো দুর্বল চিত্রনাট্যেরই অংশ, তাই নাটকটি জমেনি। সাবেক জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান রিটায়ার করেছিলেন অনেক আগেই। 5 আগস্টের পর নতুন বাংলাদেশের দায়িত্ব নিয়েই ডক্টর ইউনূস চুক্তিভিত্তিক নিয়োগে মোখলেছুর রহমানকে ফিরিয়ে আনেন। এই মোখলেছ সেই ব্যক্তি যিনি খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার কলকাঠি নেড়েছিলেন, কারণ মোখলেছ তখন দুদকে ছিলেন। মোখলেছের উপর দায়িত্ব পড়ে সকল জেলার ডিসি বদলির, প্রশাসনের বিভিন্ন বড় বড় পদে রদবদলের। যুগান্তর পত্রিকা, কালবেলা পত্রিকা, চ্যানেল 24 মোখলেছ ও দুই যুগ্ম সচিবের কথাবার্তার হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট ও বিভিন্ন তথ্য প্রমাণ হাজির করে। কথোপকথনে মোখলেছকে বলতে শোনা যায়, তার বেশি লোভ নেই, তার প্রতি ডিসি নিয়োগে 5 কোটি হলেই চলবে। অন্য দিক থেকে বলতে শোনা যায়, স্যার ওরা তো 10 কোটি করে রেখেছে। সে সময় প্রায় প্রতিদিনেই বাংলার দুই নব্যবাক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ সহ আরো কিছু এনসিপি নেতা সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে চলে যেতেন সচিবালয়ে। এই চিত্রগুলো 2024-এর সেপ্টেম্বরের। বাংলাদেশে অনেক জায়গায় টাকা পয়সাকে মাল্টু বলে। এনসিপির শীর্ষ নেতারা এবং দুই ছাত্র উপদেষ্টা সহ আরো কিছু উপদেষ্টা সেই যে মাল্টু কামানোর মেশিন বসালেন, সেই মেশিন আর বন্ধ হচ্ছে না। 2025-এর সেপ্টেম্বরে এসে ডক্টর ইউনূস আবার সিদ্ধান্ত নিলেন সারা দেশে ডিসি, এসপি, ইউনো, ওসি পদে রদবদল করা হবে। কারণ হিসেবে দেখানো হলো সামনে যে নির্বাচন। একটা গ্রুপ খাতা, কলম, ক্যালকুলেটর নিয়ে বসে গেল এই পদে এই রদবদলে বদলি বাণিজ্য করে কত হাজার কোটি টাকা ইনকাম করা যাবে সেই হিসেব কষতে। কিন্তু বেগে বসলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তিনি বললেন, পুলিশ প্রশাসনে এসপি, ওসির পদায়ন হবে লটারির মাধ্যমে। লটারি হলে তো মাল্টু আসার পথ বন্ধ। কিন্তু জনপ্রশাসন সচিব মোখলেছ জানিয়ে দিলেন, জনপ্রশাসনে কোনো লটারি ফটারি হবে না। প্রথম অ্যাসাইনমেন্টে আসিফ নজরুল স্যার আর মোখলেছ 22 কোটি টাকার ডিলে নওগাঁর ডিসিকে চট্টগ্রামের ডিসি করার ব্যবস্থা করলেন। এতে ক্ষিপ্ত হন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। কারণ তাদের তদবিরও শোনা হয়নি এবং টাকার ভাগও দেওয়া হয়নি। অভিযোগ গেল ডক্টর ইউনূসের কাছে। ডক্টর ইউনূস গ্যাচাং করে জনপ্রশাসন সচিব থেকে সরিয়ে দিলেন মোখলেছকে। এতে যে আসিফ নজরুল সারের যে ডানাটাও কিছুটা ছেড়ে দেওয়া হয়েছে তা বলাই যায়। এদিকে ঢাকা থেকে আঙ্গুলের ইশারায় চট্টগ্রামের ডিসি অফিসের সামনে শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে মানববন্ধন করেছে। তারা নাকি চট্টগ্রামের ডিসি ফরিদা খানমকে চট্টগ্রাম থেকে যেতে দেবেন না। কিছুদিন আগে চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে উদ্দেশ্য করে বলেন, উপদেষ্টা মহোদয় যখন দেখেন এটা প্রজেক্টের ফাইল, তখন এটা নিয়ে উনি ঘরে চলে যান। মন্ত্রণালয়ে আর ফাইল খুঁজে পাওয়া যায় না। এদিকে এনসিপি নেতা সার্জিস আলম হুঙ্কার দিয়েছেন, এনসিপিকে যদি শাপলার প্রতীক দেওয়া না হয় তবে নির্বাচন কিভাবে হয় তারা দেখে নেবেন। নির্বাচন কমিশনও সাফ জানিয়ে দিয়েছে, প্রতীক হিসেবে শাপলা বরাদ্দে নেই। অনেকেই মনে করেন চারিদিকের এই তালগোল পরিস্থিতি এ কারণেই তৈরি করা হচ্ছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়। প্রিয় দর্শক, আপনিও কি তাই মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।